৮৬% জায়গা ২০১০ সনে এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদ সাহেব কিনেন। ৮৬% জায়গা সালাউদ্দিন সাহেব যখন কিনেন তখন জায়গার সকল কাগজপত্র সবকিছু দেখে শুনে বুঝে নগদ টাকা দিয়ে জায়গাটা কিনা হয়েছিল। কেনার পরে আমরা নামজারি করে আমাদের খাজনাদি পরিশোধ করে একদম সকল ডকুমেন্টস সবকিছু ওকে আছে এবং জায়গাটা নিষ্কণ্টক একটা জায়গা দেখে আমরা কিনেছি। এখনো নিষ্কণ্টক, খাজনাদি সহ সব ক্লিয়ার আছে। কিন্তু সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের যে অবৈধ এমপি ছিল কিরণ, গ্লোব কিরণ নামে পরিচিত, পাশে তার একটা ফ্যাক্টরি রয়েছে গ্লোব ফ্যাক্টরি, সেখানকার কিছু কর্মচারীকে দিয়ে শুধু তার ফ্যাক্টরির পাশে পড়ার কারণে ওই কিছু লোক দিয়ে সে অবৈধভাবে জবরদখল করে ক্ষমতার অপব্যবহার করে সে এই জায়গাটাতে বারবার অবৈধ দখলের অপচেষ্টা লিপ্ত ছিল বিগত ১৬ বছর। এমনকি রাতের আধারে মধ্যখানে তারের বেড়া, টিনের বেড়া এভাবে দেওয়ার অনেক চক্রান্ত অপচেষ্টা সে অনেকবার করেছে। তৎপরবর্তীতে ৫ তারিখে যখন অবৈধ সরকার পতন হলো, অবৈধ সরকার পতনের পরে ৬ তারিখে তার ওই ফ্যাক্টরির লোকজন তারা আবার এসে এখানে এই জায়গাটা দখলের অপচেষ্টা করে। আমরা প্রতিবাদ করলে তখন পলাতক হয়। বর্তমানে আজকে সকালে সে গর্ত থেকে কোনো এক জায়গায় সে বর্তমানে পলাতক, জনসমক্ষে আসতে পারে না অপকর্মের জন্য। শত শত মানুষের জায়গা সে এখানে দখল করেছে, এমনকি কবরস্থান পর্যন্ত দখল করার রেকর্ড তার নামে আছে। আমরা এখানে শুনতে পাই মানুষের হাহাকার যে সকল মানুষের এলাকার মানুষের জায়গা সে দখল করে কুখ্যাত ভূমিদস্যু হিসাবে সে সারা বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সরকারের পতন হওয়ার পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সে গর্তে যেয়ে ঢুকেছে। ওই গর্ত থেকে এখনো তার অনুগত কিছু আবর্জনা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে লেলিয়ে দিয়েছে। আজকে সকালে এই জায়গাটা পুনরায় দখলের অপচেষ্টা করেছে। আমাদেরকে স্থানীয় মানুষ যখন জানাইছে যে আপনাদের জায়গা দখল করতেছে, তখন আমাদের ম্যানেজাররা এসে এখানে প্রতিবাদ করার পরে তারা কাঠ, ইট, টিন এগুলো নিয়ে চলে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের সালাউদ্দিন সাহেব তাৎক্ষণিক এসপি মহোদয়ের নলেজে দেয়। আমরা থানাতে বিষয়টা জানাই, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পরে তিনি আমাদেরকে জিডি করতে বলেন। আমরা জিডি করেছি। আমরা অত্যন্ত সংক্ষুব্ধ যে এরা অবৈধভাবে এদেশে 16টা বছর এদেশের মানুষকে এভাবে লুটপাট, দখল বাণিজ্যের মানুষকে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। সেখানে দেশ স্বাধীন হওয়ার পরে এখনো গর্ত থেকে তারা ইন্ধন দিয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে মানুষের জায়গা দখল করার অপচেষ্টা তারা লিপ্ত থাকে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব লুটেরা এমপি নামক কুলাঙ্গার থেকে সাধারণ মানুষের জানমাল এবং সম্পদের হেফাজত করার জন্য আমরা আবেদন করছি। পাশাপাশি এই জায়গাটিতে যাতে তারা কোনোভাবেই এই যে এসএ পরিবহনের মালিকের জায়গা, নিষ্কণ্টক জায়গাতে দখল যেন না করতে পারে এবং আমরা আইনানুগ আমরা সকল ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করি। কবে কিনেছেন, কতটুকু জায়গা, সে কতটুকু জায়গা এখনো দখল করে আছে, এটার জন্য আপনারা পরবর্তী কি ব্যবস্থা নেবেন? আমাদের ৮৬% জায়গা আমরা কিনেছি ২০১০ সনে, তাহলে 14 বছর আগে আমাদের কিনা জায়গা। আর সে দখল করছে, দখলকারীর তো কোনো মাপ পরিমাপ নাই, তার কাছে দলিল নাই, কিছু নাই। আমাদের নিষ্কণ্টক আমরা কিনেছি একজনের ক্রয় সূত্রে পাওয়া নিষ্কণ্টক জায়গা, যার থেকে আমরা কিনেছি তার হইল ক্রয় সূত্রে তার নিজের ব্যক্তিগত জায়গা, নিষ্কণ্টক জায়গা। আর তিনি অগ্রক্রয় মামলা এটা সেটা নাটক সাজিয়েছেন ওই মৌরুসি সম্পত্তি বলে। আসলে তো মৌরুসি সম্পত্তি নয়, এটা একজনের কিনা জায়গা, খরিদকৃত জায়গা। এবং যেহেতু তার ফ্যাক্টরির পাশে এবং ক্ষমতার অপব্যবহার করে সে দখল করবে, সুতরাং বিগত 16-17 বছরের দেশে আইন কানুন বিচার আচার কিছু ছিল না, দেশে তো ইনসাফ ছিল না। এই ইনসাফ না থাকার কারণে পেশি শক্তি ব্যবহার করে, অবৈধ এমপির চেয়ারটা ব্যবহার করে, আওয়ামী লীগ অপশক্তি ব্যবহার করে, ছাত্রলীগ যুবলীগকে কাজে লাগিয়ে ওই ফ্যাক্টরির কিছু কর্মচারীকে কাজে লাগিয়ে সে এখানে মধ্যখানে ওই নাম কথা একটা বেড়া তুলে দেওয়ার চেষ্টা করছে। তার কাছে দলিলে নাই, জায়গা নেই, সে কিনে নাই, কিছু কয় না, বলে যে আমি বায়না করেছি। বোগাস সবকিছু, শুধু পেশি শক্তি ব্যবহার করে মধ্যখানে বেড়াটা হওয়ার চেষ্টা করে যে এটার অর্ধেক আমি নিয়ে যাব। তো আপনি চাইলে একটা স্বাধীন দেশে একজনের ক্রয়কৃত জায়গা, নিষ্কণ্টক জায়গা আপনি তো এভাবে বেড়া দিয়ে নিজের করে নিতে পারেন না। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশে আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষের জান মাল এবং সম্পদের হেফাজত সরকার করবে, এটা আমরা আশা করি। পাশাপাশি এই জায়গাটা এই দুষ্কৃতিকারীর থেকে, ভূমিদস্যু থেকে
কবর পর্যন্ত যে দখল করে সেই লোকের থেকে এসএ পরিবহন কর্তৃপক্ষের এই জায়গা আমরা বুঝে পাবো এবং আমরা এখান থেকে ন্যায় বিচার পাবো এবং এইসব অপচেষ্টাকারী এখান থেকে বিতাড়িত হবে, এটা আমরা আশা করি। গর্ত থেকে, পলাতক থেকে তারা ওই যে টাকা, অবৈধ টাকা কামিয়েছে, অবৈধ পয়সা এখন ছিটাইয়া মানুষের জায়গা, গর্ত থেকে এখন আবার নতুন করে জায়গা দখলের চেষ্টা করছে। এখনো মানুষের এখানে তাসের রাজত্ব কায়েম করে রেখেছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এইসব অপচেষ্টাকারী, এইসব লুটপাটকারী, এসব জঘন্য চরিত্রের এই যে লুটেরাদের থেকে, হ্যাঁ, নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে আমরা এখনো মুক্তি পাইনি। দেখেন আজকে সকালবেলা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আজকে সকালবেলায় লোকজন পাঠিয়ে এখানে জায়গা দখল করার চেষ্টা করেছে। আমরা বিষয়টা থানাকে জানিয়েছি, আমরা এটার সমাপ্তি চাই এবং থানা আমাদেরকে আশ্বস্ত করেছে। এসপি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এসি সাহেব সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, ওনারা এটার ব্যবস্থা নেবে।